বিদ্যালয় নয়, স্কুলের পাঠদান চলছে মুরগির খামারে। পরিত্যক্ত একটি মুরগির খামারে কয়েকজন ছাত্রছাত্রীকে দেখা যায়। তাদেরকে একজন শিক্ষক পড়াচ্ছেন। দূর দূরান্ত থেকে নৌকা বাইতে বাইতে শিক্ষার্থীরা আসছেন। মুরগির খামারেই চলছে ঘন্টার পর ঘন্টা ধরে ক্লাস। আমরা মাজা সমান পানি ভেঙে ক্লাস করতেছি, লাগে কোলে করে নিয়ে আসতেছি, খুবই কষ্টকর হচ্ছে। জানা যায় বিদ্যালয়ের কক্ষে হাঁটু সমান পানি। বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে মুরগির খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেই পাঠদান চলছে। শ্রেণী পাঠদান চালা যাচ্ছে এবং প্রধান শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন করছি। কিন্তু এই 2 বছরই এখানে 2 থেকে 3 বছর এখানে পানি এমন ভিতরে নিমজ্জিত হয় এবং এটা প্রাকৃতিক ভাবে এখানে পানি পড়ে এবং এখানে কোনো পানি সরার কোনো বন্দোবস্তও নাই। তার কারণে এই পানি এখানে সার্বক্ষণিক আটকে থাকে। তবে এমন অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষকদের ক্লাস নিতেও সমস্যা হচ্ছে, অভিভাবকদেরও নানা ঝামেলা পোহাতে হচ্ছে। বিশেষ করে গত 2 বছর ধরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের মাধবকাঠি বিলপাটিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠে যায়। এতে বাচ্চাদের পড়াশোনার ধারাবাহিকতার ব্যাঘাত ঘটছে। তো বিগত 3 থেকে 4 বছর যা দেখলাম, তো আমাদের একমাত্র উপায় যে ওই বিল্ডিংটারে উঁচু করা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান বলেন, স্কুলের শ্রেণীকক্ষে হাঁটুর উপর পানি, অন্য কোথাও ক্লাস নেয়ার উপযোগী স্থান নেই। তাই মুরগির খামারেই ক্লাস নেয়ার ব্যবস্থা করা হয়েছে। মুরগির খামারটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। স্কুল ঘরের শ্রেণীকক্ষে হাঁটুর উপরে পানি, পাঠদান পরিচালনা করার মতো কোনো স্পেস নেই। সে কারণে যে মুরগির খামার ছিল, যেটা আগে, এখন আর মুরগির খামার নেই, সেখানে একটু পরিষ্কার জায়গা আছে পাশে, সেখানে আমাদের শিক্ষকরা ক্লাস পরিচালনা করতে বাধ্য হচ্ছে। আমরা চেষ্টা করেছি যে বিকল্প পন্থায় পাঠদানটা যেন অব্যাহত থাকে। একেবারে পাঠদান বন্ধ থাকলে এইসব ছেলে মেয়েরা যেটুকু শেখার সেটুকু তো শিক্ষা থেকে বঞ্চিত হবে। এটাই আমাদের উদ্দেশ্য। উপজেলা নির্বাহী অফিসার আলামিন বলেন, ডুমুরিয়া উপজেলায় কয়েকটি স্কুলে পানি উঠে গেছে, তাই তাদেরকে সাময়িকভাবে মুরগির খামারে ক্লাস নেওয়া হচ্ছে। আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগ জরুরিভাবে পাঠদানের জন্য যা করণীয় সেটা নিয়ে তারা কাজ করছে। আপনারা জানেন, পানি অপসারণের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি সহ আমাদের উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে ডুমুরিয়ার মানুষ জলাবদ্ধ থেকে খুব শীঘ্রই মুক্তি পায়। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।